আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটা ব্লগের মতন, অর্থাৎ একটি ভ্রমণের সঙ্গী করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো গাইস, লেটস স্টার্ট। তো দিনটা শুরু হয়েছিল খুব ভোরে। আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু ঠিক ফজরের পরপর একদম কুয়াশা, অন্ধকার, শুনশান নীরবতা দিয়ে আমাদের যাত্রা শুরু। তো প্রথমেই আমাদের কে নিয়ে যাওয়া যে বাসটা, সেটা আমাদের স্কুলের সামনেই চলে এসেছে। আর আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের স্কুলের টিচারদেরকে নিয়ে আমরা একটি আনন্দ ভ্রমণে গিয়েছিলাম। সেটা পুরো ভিডিও আকারে যতটুকু পেরেছি ধারণ করলাম, স্মৃতি হিসেবে থেকে যাবে। সো স্কুলের সামনেই কিন্তু আমাদের বাস চলে এসেছে। এখন আমরা আল্লাহর নামে রওনা দিয়ে দিয়েছি। তো প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছে, চারিদিকে কুয়াশা, বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। তো দুষ্টামি, খুনসুটি এবং গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি এবং অবশেষে আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বাংলার তাজমহল খ্যাত। এটা হচ্ছে সোনারগাঁও, আপনাদের নারায়ণগঞ্জ সোনারগাঁওর কাছাকাছি একটা রিসর্টের মতো, যেটা হচ্ছে দিল্লির আগ্রা যে তাজমহল সেটার প্রতিকৃতি বলা যায়। তো প্রথমে সকালে নাস্তা আমরা করে নিয়েছি খিচুড়ি এবং মুরগির মাংস। খিচুড়িটা যথেষ্ট টেস্টি ছিল এবং সেটার পরিমাণটাও যথেষ্ট ছিল এবং সবাইকে আমাদেরকে পানির বোতলও দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মজার ছলেই একসাথে খেয়েছি। খাওয়ার পরে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি তাজমহলের দিকে যেতে, যেখানে আমাদের এন্ট্রি ফি লেগেছিল মোট 200 টাকা। এবং এটা হচ্ছে সেই হলটা যেটার মাধ্যমে মূল প্রবেশদ্বার, ওইটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। স্বাগতম ভালোবাসা তাজমহলে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম, সেটা হচ্ছে আমাদের ভালোবাসার তাজমহল বা বাংলার তাজমহলে। সো হাসি খুশি প্রবেশ। আমরা কিন্তু সবসময় হাঁটতে হাঁটতে দুষ্টামি খুনসুটি করতেছিলাম, এজন্য আমাদের এই ভ্রমণটা খুব প্রাণবন্ত হয়েছিল। এবং এই যে আমরা মূলত প্রবেশ করলাম বাংলার তাজমহল। সো আমরা জানি যে আমাদের উপমহাদেশ ইন্ডিয়াতে খুব বিখ্যাত একটা স্থাপনা, যেটাকে সপ্ত আশ্চর্যের একটা বলা হয়ে থাকে, দিল্লির আগ্রায় অবস্থিত তাজমহল, যেটা সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য নির্মাণ করেছিল। সেটার একটি ছোট্ট প্রতিকৃতি। এটা সেটা মানে সেটার সাথে তুলনা করলে এটা কোনো অংশেই কাছাকাছি বা কিছুই না। সিঁড়িতে প্রবেশ করছি এখন একটু পরেই, এই যে এটা হচ্ছে সেই প্রতিকৃতিটা। তো যে কথাটা বলতেছিলাম, ইন্ডিয়ার আগ্রায় যেটা অবস্থিত সেটার একেবারে ধারে কাছে কিছুই একদম বলা যাবে না, মানে একটা প্রতিকৃতি আর কি, যে সেটার সাথে একটা মিলিয়ে যতটুক করা যায়। সামনের বাগানটাও ঠিক তেমনভাবেই চেষ্টা করেছে, মাঝখানে একটা ফোয়ারা, পানির ফোয়ারা আছে। তো সবাই যার যার মতন এনজয় করতেছে, মোটামুটি ভালোই ফ্যামিলি নিয়ে আসার জন্য। এবং যথেষ্ট পরিমাণ আমি মানুষ দেখেছি। এবং চারিদিকে যেরকম তাজমহলে 4টা মিনার বা গম্বুজ থাকে, এখানেও সেরকমই। আর মাঝখানে যে তাজমহলের প্রতিকৃতি সেটা তৈরি করা হচ্ছে। এর পাশে আরেকটা এখানে লেখা ছিল বাংলার পিরামিড। সো আমরা জানি পিরামিড হচ্ছে মিশরে অবস্থিত ফারাওদের একটি সমাধি। তো এখানেও এরকম একটা তৈরি, ভিতরে বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক আছে, বিভিন্ন খেলনা আছে, যদিও এটা বন্ধ ছিল, আমরা যাই চালু পাইনি। সো এবং চারপাশটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গোছানো। আমাদের একজন স্যার ছবি তুলতেছিল, আমি একটু ডিস্টার্বই করলাম। তো আমরা এখানে আবার একটা জিনিস দেখলাম, এখানে প্রবেশ করার পর দেখলাম এখানে পুরাতন দিনের ছবি দেখানো হয়, যেটা দিয়ে থিয়েটার বা প্রজেক্টর বা ভিডিও যেটাতে তৈরি করা হয়। সেটার সাথে সাথে আমরা আবার এখানে এসে দেখলাম যে এখানে অ্যাকোয়ারিয়ামের মতন অনেকগুলো জিনিস আছে। তো সত্যিকার অর্থে তেমন বিশাল আকৃতির কিছু না, বা সেরকম কালেকশন নাই, জাস্ট একটা অ্যাকোয়ারিয়াম ফিল দেওয়া হয়েছে। তো যারা বাচ্চা নিয়ে আসবে তাদের অবশ্যই ভালো লাগবে, আমাদেরও খারাপ লাগছে বলবো না। তবে মাছের কালেকশনগুলো বেশি একটা নাই, অল্প কয়েকটা মাছই আছে। তো এটা আপনাদের টিকিটের সাথে পাবেন, আপনারা যদি অবশ্যই বাংলার তাজমহল দেখতে আসেন, সেখানে পিরামিডও দেখতে পাবেন। 200 টাকার ভিতরে সব কিছু হয়ে গেছে। তারপর আমরা চলে যাব এখন মিশরের পিরামিডে। তো পিরামিডের ভিতরে আমরা জানি যে ফারাওদের লাশ বা কবরটা রাখা হয় সমাধি হিসাবে। তো এখানেও একই একটা প্রতিকৃতি
বা একটা সেরকম ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং জায়গাটাকে অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয়েছে। এই জন্য একটু আমরা দুষ্টামি বা খুনসুটি করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি ওভারঅল ভালোই। বাচ্চা নিয়ে আসলে বা প্রথমবার যারা আসবে, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এবং আমাদের স্যার ম্যাডামরা সামনে সবাই আমরা যাচ্ছিলাম। আমাদের মাহবুব স্যারকে দেখা যাচ্ছে সাথে আছে, একটু দেখতে থাকুন। এত বড় স্পেস করে সাপের গল্পটা না ভাই এদের বেহুলার গল্পতে, মানে যেটা বিয়ে করতো সাপ হয়ে যেত, যেটা বিয়ে করতো ওটাই সাপ হয়ে যেত। ইমরান ভাই আপনি জান গোরান দিয়ে হাসল। হ্যাঁ আরে মানে গল্প আর কি। রূপটার উপর ভিত্তি করে ও এটা কেডা বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ। আমরা গান শুনলাম না, ওই যে গানটার সাথেই তো হয়েছে কি। তো এই হচ্ছে নমুনা, আমরা সারাদিন কী পরিমাণ দুষ্টামি করতেছি এবং আমরা এই গল্প করে করে দেখতে দেখতে খুব সুন্দর এবং আনন্দময় সময়টা পার করে ফেলেছি। এবং কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছিল আমরা নিজেরাও বলতে পারি নাই। তবে জায়গাটা বেশ ভালো লেগেছে। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করেছি। কোনো জায়গায় ঘুরতে গেলে আসলেই উচিত হচ্ছে তার প্রতিটা জিনিস একদম শেষ পর্যন্ত দেখা, এটা না হলে নিজেরই লস। এবং আমাদের প্রত্যেকেই সবাই এনজয় করতেছিল, সবাই খুব আনন্দ সহকারে জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিল। তো এই হচ্ছে একটা নমুনা যে আমরা কি করতেছিলাম। তো লাস্টে অবশ্যই আমরা পৌঁছায় গেলাম লোকশিল্প জাদুঘর, যেটা আমাদের জয়নুল আবেদিন বিখ্যাত যে চিত্রশিল্পী, ইনার নির্মিত এই জাদুঘর এবং হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে। তো আমরা পৌঁছানোর পরেই তখন জুম্মার টাইম হয়ে গেছিলো। সো আমরা প্রথমতই জুম্মার নামাজটা আদায় করি। যেখানে আমরা যাই না কেন নামাজটা পড়ার চেষ্টা করি। জুম্মার দিনের একটি আলাদা বৈশিষ্ট্য থাকবেই, আমরা নামাজটা করে ফেলেছি। নামাজ পড়া শেষে আমরা চিন্তা করলাম যে দেরি না করে আগে আমরা লাঞ্চটা করিনি। লাঞ্চটা না করলে আমাদের মাসুদ স্যার এবং আমাদের ইমরান স্যার খুব সুন্দর যে আমাদের ম্যাডামরা সবাই বসে আছে, এক জায়গায় আমরা বসেছি আর আমরা একসাথে খেতে যাই। আমাদের শহীদুল স্যারকেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন, উনি তদারকি করেছেন আমাদের সারা ট্যুরে। তো এই হচ্ছে কথা। তো আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, আমি খিদে লেগেছে যথেষ্ট। আমরা দুপুরে খেয়েছিলাম হচ্ছে মোরগ পোলাও, ডিম দিয়ে এবং পোলাও দিয়ে, অত্যন্ত সুস্বাদু। এবং আমরা সবাই তৃপ্তি সহকারে খাওয়াতে আমাদের দুপুরের খিদাটা চলে গেছে। খাবার শেষে আমরা অবশেষে ঢুকে গেলাম বাংলাদেশ লোকশিল্প জাদুঘর, যেটা হচ্ছে আপনার সোনারগাঁও গেলেই সবাই এখানে আসে এবং অত্যন্ত বিশাল জায়গা নিয়ে, অনেকটুকু জায়গা নিয়ে, মানে আপনার যথেষ্ট পরিমাণ ঘোরার জায়গা আছে। এবং বাংলাদেশের সংস্কৃতিতে আমরা জানি অনেক কিছু আছে যেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কালের বিবর্তনে, সেটাকে ধারণ করার জন্য বা সেটাকে রাখার জন্য চেষ্টায়। যেমন এখানে লাঙ্গল একটা প্রতিকৃতি, বা হচ্ছে গরু যে লাঙ্গল টাঙা হয়। এবং এটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের, যতটুকু আমি জানি, তার চেষ্টাতেই এই জাদুঘরটা উঠে এসেছে। এই যে ওনার প্রতিকৃতির সামনে রয়েছে একটা মুরাল রয়েছে এবং পিছনে আমাদের এই জাদুঘর ভবন আছে। জাদুঘর ভবনটি মূলত 3 তালা বিশিষ্ট। প্রথমে আমরা ফার্স্ট এই তালাতে, এটা হচ্ছে প্রথম তালার কিছু ক্লিপস, ওনার আঁকা বিখ্যাত কিছু চিত্র এবং অন্যান্য বাংলাদেশের সাংস্কৃতিক পুরাতন যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনেক কালেকশনটা অনেক ভালো পুরাতন দিনের। যেমন ওখানে একটা সিন্দুক দেখা যাচ্ছে, যেটা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে এবং বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা কিন্তু যথেষ্ট অবাক হবে। এবং যে কথাটা বলতেছিলাম, এই যে এখানের প্রথম তলাতে আমার কাছে বেশি ভালো লেগেছে যে একটা সিন্দুক যে কত বড় আকৃতির হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। এবং কাঠের তৈরি কত ধরনের জিনিস ছিল সেটা, এই যে সিন্দুকগুলোর কথা বলতেছি, এটাই কিন্তু সেই সিন্দুক।
এবং সিন্দুকগুলো দেখে আমরা জানি সিন্দুকে টাকা পয়সা রাখা হয়, কিন্তু কত পরিমাণ একটা মানুষ শৌখিন হলে এবং একটা আভিজাত্য ছাপ আছে এখানে ভিতরে মানুষ টাকা পয়সা রাখতো। তারপর আমরা চলে গেলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলাতেও অনেক কিছু রয়েছে, কাঠের তৈরি জিনিস, তারপরে বাংলাদেশের মসলিন শাড়ি, জামদানি শাড়ি, তারপরে আগের যুগের আপনার খাওয়া দাওয়া করার জন্য যেসব জিনিস লাগতো। এরপর আমরা 3 নম্বর ফ্লোরও ঘুরে এসেছি। অবশেষে আমরা বাইরে আসলাম। এটা হচ্ছে জাদুঘর ভবন এবং তার আশেপাশে ঘোরার মতন বিশাল স্পেস দিয়ে অনেক জিনিস আছে। সময় নিয়ে আসলে প্রত্যেকটা জিনিস দেখতে ভালো লাগবে, কিন্তু সময় নিয়ে আসতে হবে। এবং এর ভিতরে কিন্তু আপনার মেলা চলতেছিল, এখানে জামদানি শাড়ি পাওয়া যায়, হাতের তৈরি জিনিস যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সেটা সব কিছুই রাখার চেষ্টা করেছে। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। আমাদের আরেকটা দেখার জায়গা হচ্ছে পানামনগর, যেটা আপনারা সবাই জানেন সোনারগাঁওয়ে অনেক প্রাচীন, যে মানুষরা তখনই কত রুচিশীলভাবে ঘর তৈরি করে থাকতো সেটার একটা নিদর্শন এখনও কিন্তু কালের বিবর্তনে দিনের পর দিন রয়ে গেছে। তো এখানে আসতে আমাদের একটু অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি একটা দৌড় দিয়েছিলাম, আমার দৌড়টা কেউ ভিডিও করে নেই ভাগ্যিস, তাহলে আপনারা সবাই হাসতেন। তো যাই হোক, এই সেই পানামনগরটা দেখলে আসলে অবাক লাগে যে এই বিল্ডিংগুলা এক একটা না হইলেও কম করেও 150 থেকে 200 বছর পুরাতন হবে তখনকার সেই নির্মিত বিল্ডিংগুলি এখনও। এবং তাদের কি পরিমাণ রুচি ছিল যে তারা সেই রুচি, আমার বিশেষ করে এই করিডোরটা ভালো লাগছে। অনেক নাটক বা হচ্ছে ফিল্মে এই করিডোরে কিন্তু ছবি তোলা হয় এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী। ভাল লাগতেছে যে আমাদের পুরাতন জিনিসগুলো আমরা যেন সংরক্ষণ করে রাখি এবং এটা যেন কালের বিবর্তনে হারিয়ে না যায়। তো পানামনগরে আমরা ঘোরা শেষ করে তারপর আমরা রওনা দিই। সো সময়ের স্বল্পতা বা আমার আমার মোবাইলের চার্জ না থাকার কারণে আমি রাতের আর কিছু তুলতে পারি না। রাত্রে আসার সময় আমরা যথেষ্ট পরিমাণের মজা খুনসুটি করতে করতে আমাদের সময়টা কোন দিক দিয়ে চলে গিয়েছে আমরা বলতেই পারবো না। এবং রাত্রে আমরা আরেকটা যাত্রা বিরতি ছিল, যেখানে আমরা রাতের খাওয়া খেয়েছি এবং অবশেষে আমরা 10:30টার দিকে বাসায় পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে আমার শেষ ভিডিও যেটা আমি সারাদিনে করলাম। একটা কথা অবশ্য আমাদের মনে রাখতে হবে, একঘেয়েমি জীবন একটু আনন্দদায়ক করার জন্য ঘোরার প্রয়োজন আছে। আজকে আমাদের সকল শিক্ষক এবং আমাদের অবশ্যই প্রিন্সিপাল স্যারকে আমি সাধুবাদ জানাবো। এই উদ্যোগটা সফল হওয়ার পিছনে সকলেরই অবদান রয়েছে এবং আমাদের অনেকগুলো সুন্দর স্মৃতি তৈরি হলো। এভাবেই আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং দেশটাকে দেখার চেষ্টা করি। দেশের ঘুরলে আমাদের জ্ঞানও বৃদ্ধি পাবে এবং আমাদের মনটাও বড় হবে। সকলে ভালো থাকবেন, সুযোগ থাকলে দেশটা দেখেন, সব সময় ভালো কাজ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকেই ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। সকলের প্রতি আন্তরিকতা, সকলের প্রতি দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।